আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তেহরানে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে ইরান। কোনো পক্ষেরই জয় হবে না, এটি হবে বিধ্বংসী যুদ্ধ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ট্রাম্প। গাজাবাসীদের জর্ডান ও মিশরে স্থানান্তরে ট্রাম্পের প্রস্তাবে জাতিগত নিধনের আশঙ্কা। আধ ঘণ্টার মধ্যে কিয়েভে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইরানের পক্ষ থেকে সাম্প্রতিক এই হুঁশিয়ারি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। ইরানের এই কঠোর অবস্থানের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা। ইরানের সামরিক শক্তি এবং তাদের পাল্টা হামলার সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে বরাবরই আলোচনা চলে আসছে। তেহরান বারবার এই বার্তা দিতে চেয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত হানার যে কোনো চেষ্টা চরম মূল্য দিয়ে শেষ হবে। বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করেন, ইরানের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম রয়েছে, যা দিয়ে তারা নিজেদের সীমান্তের বাইরেও আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে। তেহরানের এই হুঁশিয়ারি মূলত সম্ভাব্য শত্রুদের প্রতি একটি স্পষ্ট বার্তা, যেন তারা ইরানের অপর সামরিক হামলা চালানোর আগে ভালোভাবে চিন্তা করে। এর আগেও বিভিন্ন সময়ে ইরান এমন কঠোর বার্তা দিয়েছে, যা তাদের দেশের নিরাপত্তা নীতি এবং প্রতিরোধের অংশ হিসেবে দেখা হয়। মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি যুদ্ধে ইরানের পরোক্ষ অথবা প্রত্যক্ষ অংশগ্রহণ তাদের আঞ্চলিক প্রভাবকে আরও বাড়িয়ে দিয়েছে, যা অনেক সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ককে জটিল করে তুলেছে। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই সংলাপ ও সংযমের আহ্বান জানিয়ে আসছে, কিন্তু ইরানের এই ধরনের কঠোর মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তেহরানের এই অবস্থান তাদের দেশের অভ্যন্তরীণ জনমতকেও প্রভাবিত করে। দেশের জনগণ অনেক সময় সরকারের এই কঠোর অবস্থানকে জাতীয় গর্ব এবং আত্মরক্ষার প্রতীক হিসেবে দেখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের তীব্রতাকে পরিষ্কারভাবে তুলে ধরেছে। তিনি এমন একটি পরিস্থিতি তুলে ধরেছেন যেখানে কোনো পক্ষই চূড়ান্ত বিজয়ী হতে পারবে না, বরং উভয় পক্ষকেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ধরনের একটি বিধ্বংসী যুদ্ধের আশঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে চিন্তিত করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে দীর্ঘদিনের প্রক্সি যুদ্ধ চলছে, তা এখন সরাসরি সংঘর্ষের দিকে মোড় নিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য মূলত একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা সংঘাতের সম্ভাব্য ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করতে চায়। যদি এই দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। তেলের দাম বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েল উভয়েরই নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে, যা একে অপরের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। ইসরায়েলের কাছে উন্নত বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ইরানের কাছে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি বাহিনী। যদি উভয় পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে উভয় দেশের অবকাঠামো, অর্থনীতি এবং জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং মানবিক সংকট সৃষ্টি হতে পারে। এই ধরনের বিধ্বংসী যুদ্ধের পরিণতি কারোর জন্যই কল্যাণকর হবে না। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সংঘাত এড়িয়ে চলার এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা এবং উত্তেজনা কমানো এখন সময়ের দাবি। যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান দিতে পারে না, বরং তা নতুন করে সমস্যা তৈরি করে।
আশা করি উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে এবং এই বিধ্বংসী যুদ্ধের পথ থেকে সরে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে পুরনো উদ্বেগগুলোকে নতুন করে উস্কে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত ছিল এবং পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পর এই উত্তেজনা আরও বেড়েছিল। ট্রাম্পের এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তা ইরানের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের একটি গুরুতর ঘটনা হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আত্মরক্ষামূলক এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কোনো ক্ষেপণাস্ত্র তারা তৈরি করছে না, কিন্তু পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল বরাবরই এই দাবিকে প্রত্যাখ্যান করে আসছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানার জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে ইরানের সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যবেক্ষণ করে আসছে। যদি ইরানের হাতে সত্যিই যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তৈরি হয় তাহলে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে মারাত্মকভাবে পরিবর্তন করবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দেবে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করবে, যার ফলে ওয়াশিংটন ইরানের প্রতি আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করলেও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, ফলে এই কর্মসূচির স্বচ্ছতা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। ট্রাম্পের এই মন্তব্য ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথ খুলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি অত্যন্ত জরুরি। আমরা আশা করি সকল পক্ষই সংযম প্রদর্শন করবে এবং আলোচনার মাধ্যমে এই ধরনের উদ্বেগ নিরসনে কাজ করবে। এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি কেবল উত্তেজনা বাড়ায় এবং সমাধানের পথকে আরও কঠিন করে তোলে। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। এই ধরনের প্রস্তাবকে অনেকেই জাতিগত নিধনের সমতুল্য বলে আখ্যায়িত করেছেন, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। গাজায় দীর্ঘদিন ধরে চলা মানবিক সংকট এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ফিলিস্তিনিরা এমনিতেই চরম দুর্ভোগের শিকার। এমন পরিস্থিতিতে তাদের নিজেদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফিলিস্তিনিরা তাদের জন্মভূমিকে আঁকড়ে ধরে রাখতে চায় এবং তাদের পরিচয় ও সংস্কৃতির সঙ্গে এই ভূমির অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব শুধু ফিলিস্তিনিদের অধিকারকেই লঙ্ঘন করে না, বরং এটি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। জর্ডান এবং মিশর উভয় দেশই এই ধরনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে, কারণ এটি তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসংখ্যা কাঠামোতে ব্যাপক প্রভাব ফেলবে। মিশরের সিনাই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব মিশরীয় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং জর্ডানের জন্য এটি তাদের জাতীয় পরিচয়ের ওপর চাপ সৃষ্টি করবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিকদের তাদের নিজ ভূমিতে ফিরে আসার অধিকার রয়েছে। জোরপূর্বক স্থানাচ্যুতি বা জাতিগত নিধান মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তবে তা ফিলিস্তিনিদের চূড়ান্তভাবে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন থেকে বঞ্চিত করবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে চিরতরে ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র পাবে। ট্রাম্পের এই ধরনের মন্তব্য শুধুমাত্র উত্তেজনা বাড়ায় এবং সংঘাতের সমাধানকে আরও কঠিন করে তোলে। আমরা বিশ্বাস করি গাজাবাসীর জন্য মানবিক সহায়তা এবং তাদের নিজ ভূমিতে নিরাপদ জীবনযাপনের অধিকার নিশ্চিত করাই একমাত্র সমাধান। কোনো অবস্থাতেই তাদের জোরপূর্বক স্থানাচ্যুত করা উচিত নয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে অল্প সময়ের মধ্যে 12টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি রাশিয়ার চলমান সামরিক অভিযানের একটি নতুন মাত্রা নির্দেশ করে।
এই ধরনের ঘন ঘন এবং তীব্র হামলা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিরাট চাপ সৃষ্টি করে এবং তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। কিয়েভে মতো একটি ঘনবসতিপূর্ণ শহরে এতগুলো ক্ষেপণাস্ত্র আঘাত হানা মানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়া। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আধুনিক সরঞ্জাম পেলেও এই ধরনের ব্যাপক হামলায় সেগুলো কতটা কার্যকর তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাশিয়ার লক্ষ্য সম্ভবত ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করা, যাতে কিয়েভের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। ক্ষেপণাস্ত্র হামলাগুলো সাধারণত বিদ্যুৎ কেন্দ্র, জল সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হয়, যা জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে। কিয়েভের বাসিন্দাদের জন্য এই ধরনের হামলা দৈনন্দিন জীবনে এক বিভীষিকা তৈরি করেছে। প্রতিনিয়ত সাইরেন বাজানো এবং আশ্রয়কেন্দ্রে ছোটাছুটি করা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক এলাকায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে, কারণ এটি আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে। এই ধরনের হামলার ফলে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং আহত হচ্ছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই হামলাগুলো একটি কঠিন পরীক্ষা। তাদের দ্রুত এবং কার্যকরভাবে ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকানো প্রয়োজন, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। একই সাথে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ প্রযুক্তি ইউক্রেনের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কী হবে তা বলা কঠিন, তবে এমন ধ্বংসাত্মক হামলা কেবল মানবিক সংকটকেই বাড়িয়ে তুলবে। আমরা আশা করি এই সংঘাতের দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে এবং নিরীহ মানুষের জীবন রক্ষা পাবে।